রোজা রেখে যে ব্যক্তি মিথ্যা কথা, মিথ্যা কাজ মানে পাপ কাজ, অন্যায় কাজ ছাড়তে পারলো না, তার না খেয়ে থাকা, না পান করে থাকাতে আল্লাহর কিছু যায় আসে না। তার ওই রোজার আল্লাহর কোনো প্রয়োজন নাই। এটা জাস্ট উপোস, এটা জাস্ট অনাহার, জাস্ট আমি পানি খাইনি, আমি খাবার দাবার গ্রহণ করিনি, দ্যাটস ইট, এতটুকুই। তাহলে এই রোজা রাখা না রাখার সময় এই রোজায় কোনো ফায়দা নাই। কেউ ছেড়ে গেলে আহামরি পেইন নেওয়ার কোনো প্রয়োজন নাই। তুমি যাকে বলবা তোমার ছাড়া আমি বাঁচবো না, জান, ও তোমারে বাঁচতেই দিবে না। মানুষ বড় বেঈমান, ঠিক কেনা বলো যুবকেরা? যাকে বলবা তোমার ছাড়া আমার জীবন শেষ, তামা তামা হয়ে যাবো, তুমি আমার জীবন সব, ও বলবে আমি তোমার সব, তাহলে মরার জন্য প্রস্তুতি গ্রহণ করো। কারণ আল্লাহকে যে বান্দা ভালোবাসতে পারে, আল্লাহ বলে তোর জন্য আমি একাই এনাফ। আর বান্দাকে যখন বান্দা বেশি ভালোবেসে ফেলে, সস্তা হয়ে যায়, দাম কমে যায়, আর হাতটা ছেড়ে চলে যায়, ঠিক কিনা বলো যুবক ভাইয়া? যারা হতাশ, যাদের জীবন ভাল লাগে না, মরে যেতে মনে চায়, গার্লফ্রেন্ড গালি দিচ্ছে, আছে না নাই? আবার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের গালি দিছে, এ ওড়না পেঁচায়া ফ্যানের মধ্যে ঝুলে আত্মহত্যা করে। কত বড় পাগল! তুই মরলি কেন? গালি দিছে তো কি হয়েছে? হ্যাঁ, বুঝতে চায় না, হতাশ হয়ে যায়। আর বয়স কম তো, ইচড়ে পাকা, অল্পতে কাবু হয়ে যায়। যুবক, তুই যে মেয়েকে ভালোবাসিস বাবু, মেয়েরা যেমন ভালো তেমন ডেঞ্জারাসও বটে। যেই মেয়ে তোমাকে বলে তোমাকে ছাড়া কাউকে বিয়ে করতে পারবে না, কালকে যদি একটা ইস্টাবলিশের সন্ধান পেয়ে যায়, কিছু কিছু মেয়ে এত বেঈমান হয়ে গিয়েছে, টাকলাকে বিয়ে করে যুবককে বিয়ে করতে চায় না। বৌমাকে নিজের মেয়ের মতো দেখবেন, সমাধান আমি দিচ্ছি। কেমন দেখতে হবে? নিজের মেয়ের মতো। নিজের মেয়ে সকালে ঘুম থেকে ওঠে 11টা, ওইটা সমস্যা নাই। বৌমা কেন উঠলো না, ওইখানেই ঝামেলা, আছে না নাই? মেহেরবানি করে আপনার বৌমাকে আপনার নিজের মেয়ের মতো দেখেন। নিজের মেয়েরে যেমনি আদর করেন, তাকেও অমনি আদর করেন। আপনার বৌমারে যদি আপনি কষ্ট দেন, মনে রাখবেন আপনার নিজের মেয়েটাও আরেকবারের বউ হয়ে কয়েকদিন পরে যাবে। তুমি এখনো বেনামাজি, এখনো সকালবেলা তুমি ঘুমাও, এখনো তুমি আল্লাহকে ভুলে আছো, এখনো তোমার কাছে তওবার কথা তোমার চিন্তাতে আসে নাই। তুমি অনেক কিছু হতে পারো, তুমি মুসলমানের কাতারে থাকবা না। তুমি অনেক কিছু হতে পারো, তুমি ইসলামের কাতারে থাকবা না। যারা নামাজ পড়ো না, তুমি টের পাও না, মসজিদের দরজা তোমার জন্য বন্ধ হয়ে যাবে। তুমি মনে রেখে দিও, মসজিদের সাথে তোমার সম্পর্ক তোমার হয় নাই, তুমি জান্নাতের দরজাও তুমি খুলতে পারবা না।